হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও অফ সিকিম ট্যুর। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2। তো আমরা তো আগের পার্টে আমি দেখিয়েছি আমরা কিভাবে গেলাম। ইচ্ছেগাঁওতে ছিলাম। ফার্স্ট আমাদের ট্রিপের প্রথম ডেস্টিনেশন ছিল ইচ্ছেগাঁও। এবার আমরা ইচ্ছেগাঁও থেকে আজকে বেরোবো। তো চলো আমরা এখন ইচ্ছেগাঁও থেকে আজকে বেরিয়ে যাব। তো এখন রেডি টেডি হয়ে দুজনে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এদের খাওয়ার জায়গাটা আলাদা, রুমে দিয়ে যায়, কিন্তু বেশিরভাগ টাইম ওরাও বলে যে ওদের যেখানে খাওয়ার জায়গা সেখানে গিয়ে খাবার খেতে। তো চলো খাওয়া দাওয়া করে আসা যাক। নেক্সট আমরা হচ্ছে যাব মানখিম। তো তার জন্য আমরা রেডি শেডি হয়ে খেতে যাচ্ছি। ইচ্ছেগাঁওতে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল লুচি, যেটা একদম অয়েল ফ্রি ছিল আর একটু মোটা মোটা ছিল, আর ছিল আলুর তরকারি আর আচার ছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম। ডে 2তে আমাদের পিক আপ করতে এসেছিলো অন্য একজন। তো তার সাথেই আমাদের পুরো সিকিম ট্যুরটা কমপ্লিট হয়। আমরা সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আরিতার মানখিম এগুলো সিকিমের আন্ডারেই। তো প্রথমেই যেতে যেতে আমাদের সাইট সিনের মধ্যে ছিল হচ্ছে মানসাং। তো এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই। তো আমরা সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে মানে যেগুলো যা দেখার আর কি দেখে, আর এখান থেকে দেখো তিস্তা নদীটার একটু সৌন্দর্য দেখা যায়। মানে এটা একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট বলতে পারো। আমরা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ক্লিপস নিলাম, নিয়ে দেখে সেটা তারপরে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। তো আমাদের রাস্তায় যেতে যেতে এখানে একটা রাস্তা আসবে আর কি সিকিমে যাওয়ার আগে, রংপো। তো এই রংপো ফরেস্ট এটা এটা এত সুন্দর একটা জায়গা, মানে পাইন গাছে ভর্তি আর মারাত্মক অপূর্ব সুন্দর দেখতে জায়গাটা। এই হচ্ছে তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করার চেষ্টা করেছি। তো অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে রংপো ফরেস্ট। অসাধারণ ভিউজ, চারিদিকটা খানিকটা এরকম টাইপের, মানে জাস্ট অসাধারণ। এটা হচ্ছে রংপো স্ট্রিটটা। এখানে তো জাস্ট ফটোশ্যুট করলে দুর্দান্ত লাগবে, মানে এটা একটা রাস্তাই জাস্ট অসাধারণ। তারপর আমরা ঢুকে গিয়েছিলাম সিকিমে। তো সিকিমে ঢোকার যে ক্লিপসটা সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে তিস্তা নদীর একটা স্রোত দেখতে। আমাদের গ্রুপ আর একজন পুচকে আগে চলে গেছে। এটা আমাদের সাইট সিনের মধ্যে ইনক্লুড ছিল না, মানে রাস্তায় যেতে যেতে এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো। মানে এখান থেকে আমরা তিস্তা নদীর আর একটা রূপ দেখতে পাবো আর কি। তো এখানে স্রোতটা মারাত্মক, মানে মানে প্রচণ্ড স্রোত ছিল আর কি। তো সেটাই আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে নদী, মানে জাস্ট অসাধারণ। এখানে নদীতে নামাটা অ্যালাউ ছিল না আর কি। তো সেই জন্য আমরা ওপর থেকেই দেখেছি, নাহলে তো ইচ্ছা করছিল এক্ষুনি নেমে যাই। তারপর ওখানে আমরা দেখে টেকে একটু রেস্ট করে দেন আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের পরের সাইট সিনে। এবার আমরা এসেছি রেনকের বিশ্ব বিনায়ক মন্দির মে। মন্দিরটা ছিল অ্যাকচুয়ালি গণেশ ঠাকুরের। ভেতরের গণেশ ঠাকুরটাকে মানে আমি নিয়েছি, কভার করেছি আর কি ভিডিওতে। তো দেখো কত সুন্দর, মানে দারুণ আর কি। আর পাশে একটা ছোট্ট মন্দির ছিল, সেখানে শিব ঠাকুর ছিল। মন্দিরের বাইরে ছিল কিছু খাবার দাবারের দোকান, সেখান থেকে আমরা একটু মোমো ফুচকা এগুলো পাওয়া যায় আর কি, সেগুলো খেয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের নেক্সট যেখানে স্টে করব সেখানে। এটা ছিল আরিতারের একটা হোমস্টে, যেটার ডিটেলস আমি নেক্সট ব্লগে আপলোড করব। স্টে টিউনড।